শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আজকে আমরা ল অফ কন্ট্রাক্ট বা চুক্তি আইনের আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। চলো শুরু করা যাক। আগের ক্লাসগুলোতে আমরা একটি কন্ট্রাক্ট বা চুক্তি কখন বাতিল হয়ে যায় সে সম্পর্কে জেনেছি। 5টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কন্ট্রাক্টটি বাতিল হয়ে যেতে পারে। এগুলোকে বলা হয় ভিশিয়েটিং ফ্যাক্টর। তার প্রথমটি ছিল কোয়েশন বা জবরদস্তি, দ্বিতীয়টি আনডিউ ইনফ্লুয়েন্স, তারপর ফ্রড বা প্রতারণা, মিসরিপ্রেজেন্টেশন ভুলভাবে উপস্থাপন, এবং সর্বশেষ মিস্টেক বা ভুলের কারণে। আমরা এখন তৃতীয়টি অর্থাৎ ফ্রড সম্পর্কে জানব। ফ্রড বা প্রতারণা সম্পর্কে আমাদের সবারই একটি সাধারণ ধারণা আছে। যখন একজন অন্যজনকে এমন কিছু বলছে যা সে জানে সত্যি নয়, মিথ্যা বলে তাকে এই চুক্তিটি করতে উৎসাহিত করছে যে এটা করলে এটা হবে বা এটা আছে, এই জিনিসটি প্রকৃতপক্ষে এরকম, এই বলে তাকে চুক্তিটি বা জিনিসটা কিনতে সে আগ্রহী করলো। অন্য ব্যক্তি জিনিসটি কিনলেন এবং পরে দেখলেন যে এই বস্তুটি আসলে সেরকম নয়, অর্থাৎ তাকে প্রতারণা করে বা তাকে ঠকিয়ে জিনিসটি গছিয়ে দেওয়া হলো। এই ঠকানোর প্রতারণাটি হচ্ছে ফ্রড। কন্ট্রাক্ট টাইপ বা চুক্তি আইনের সেকশন 17তে বলা হচ্ছে, ফ্রড মিনস and includes any of the following acts committed by a party to a contract or with his connivance or by his agent with the intent to deceive another party thereto or his agent or to induce him to enter into the contract. প্রতারণা হবে যখন এরপর যে কাজগুলোর কথা বলা হয়েছে তার কোনো একটি যদি এক পক্ষ করে থাকে অন্য পক্ষকে চুক্তিটি গ্রহণ করার জন্য। কাজগুলো কি কি? প্রথমত, the suggestion as a fact of that which is not true by one who does not believe it to be true. এমন কিছু কথা বলা, এমন একটা সাজেশন দেওয়া যেটা সে জানে সত্যি নয়, সে বলছে সত্যি হিসেবে। এই গাড়িটি মডেল এরকম, এই ঘোড়াটি এত গতিতে চলতে পারে, এই জিনিসটি এরকম হবে, ভালো হবে। সে বাস্তবে জানে জিনিসটা আসলে ওইরকম নয়, সেই মডেলের নয়, ঘোড়াটির গতিও অত নয়। এভাবে সে অন্য ব্যক্তিকে সেটি কিনতে উদ্বুদ্ধ করলো। এটি প্রতারণা। B but 2, the active concealment of fact by one having knowledge or belief of the fact. সে একটি ব্যাপার জানে এই সম্পর্কে, কিন্তু সেটি আড়াল করে গেল, গোপন করে গেল ইচ্ছা করে। যেন ধরা যাক সেটি শার্ট বিক্রি করছে, ফুটপাতে একজন শার্ট বিক্রি করছে, সে জানে শার্টটির এই অংশে একটু ছেঁড়া আছে। বিক্রির সময় সে ছেঁড়া জায়গাটু হাত দিয়ে ঢেকে ক্রেতাকে দেখালো। ক্রেতা দেখতে পেলেন না শার্টটি ওখানে ছেঁড়া আছে। তিনি আগে সব কিছু দেখে শার্টটি ভাঁজ করে তখন নিয়ে গেলেন। বাড়ি ফিরে দেখতে পেলেন শার্টটি ওই জায়গায় ছেঁড়া। বিক্রেতা যে ইচ্ছা করে সেই অংশটুকু ঢেকে রেখেছিল, সেই অংশটুকু দি অ্যাক্টিভ কনসিলমেন্ট, ইচ্ছা করে জিনিসটি গোপন রাখা, বা কথার মাধ্যমে হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে, এটিও এক ধরনের প্রতারণা। 3 হচ্ছে আ প্রমিস মেড উইদাউট এনি ইন্টেনশন অফ পারফর্মিং ইট। সে কথা দিল জিনিসটি কিনবে বা এই করবে, কিন্তু তার আসলে কোনো ইচ্ছা ছিল না সেটি করার। ধরা যাক একজন ব্যক্তি দেউলিয়া, তার আসলে সেই সামর্থ্য নেই, অথচ তিনি একটি গাড়ি কেনার চুক্তি করে বসলেন। তার মানে আসলে কিন্তু তিনি গাড়িটি কিনতে পারবেন না, তার কেনার ইচ্ছা নেই, তবুও যে তিনি গাড়ি কেনার চুক্তি করলেন অন্য পক্ষের কাছ সাথে, অন্য পক্ষ প্রতারিত হলো। পরে গিয়ে জানতে পারবো যে আসলে তিনি দেউলিয়া, গাড়ি কিনতে পারবেন না। চতুর্থত, এনি আদার অ্যাক্ট ফিটেড টু ডিসিভ। এগুলো বাদেও এই আইনে তো সবকিছু বলা সম্ভব নয়। মানুষের সাথে প্রতারণার অসংখ্য পদ্ধতি, আসলে অসংখ্য পদ্ধতি মানুষ উদ্ভাবন করবে। সো আরও যে সকল পদ্ধতিতে মানুষ ডিসিভ করতে পারে, অন্যজনকে প্রতারিত করতে পারে, সেগুলো এই ফ্রডের মধ্যে পড়বে। পঞ্চম, এনি সাচ অ্যাক্ট অর অমিশন অ্যাজ দ্য ল স্পেশালি ডিক্লেয়ার্স টু বি ফ্রডুলেন্ট। এগুলো ছাড়াও এমন কোনো কাজ যেটাকে আইনই বলা হয়েছে এটি একটি ফ্রডুলেন্ট বা প্রতারণামূলক কাজ। এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। Mere silence as to facts likely to affect the willingness of a person to enter into a contract is not fraud, unless the circumstances of the case are such that regard being had to them, it is the duty of the person keeping silence to speak, or unless his silence is in itself equivalent to speech. অর্থাৎ কখন চুপ করে থাকা প্রতারণা হবে কিনা সেটা আমি একটু পরে আসছি। এখন দেখি প্রতারণার উদাহরণ। A sells by auction to B a horse which A knows to be unsound. A নিলামে একটা ঘোড়া বিক্রি করলো বিয়ের কাছে, এ জানে ঘোড়াটা সুস্থ নয়। A says nothing to B about the horse's unsoundness. কিন্তু A বিকে বলল না যে ঘোড়াটা অসুস্থ। This is not fraud in A,
এক্ষেত্রে প্রতারণা হয়নি। বি ইজ A's daughter and has just come of age. Here the relation between the parties would make it A's duty tell B if the house is unsound. কিন্তু ধরা যাক বি ছিল এর কন্যা, সেক্ষেত্রে তাদের সাথে যে সম্পর্ক, সেক্ষেত্রে বি যখন মাত্র মেজর হয়েছে বা পূর্ণবয়স্ক হয়েছে, সেক্ষেত্রে যখন এর দায়িত্ব হচ্ছে বিকে বলা যে ঘোড়াটি অসুস্থ। কারণ অর্থাৎ এ এবং বি ক্ষেত্রে পার্থক্য হলো কেন? কারণ আমরা যেখানে বলছি যে প্রথমটায় এ বি এর কাছে বিক্রি করছে, সেখানে বি একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সাধারণ মানুষ, যুক্তিবান মানুষ, তিনি দেখেও তার বোঝার কথা বা জানার কথা যে ঘোড়াটি সুস্থ কিনা। এক্ষেত্রে এর দায়িত্ব সেখানে নেই বা এ ইচ্ছা করলে সে প্রতারণা হবে না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এর যে কন্যা, সে ছিল অপ্রাপ্তবয়স্ক, মাত্র পূর্ণবয়স্ক হয়েছে, অর্থাৎ তার ক্ষেত্রে তাকে সম্পূর্ণ যুক্তিবান মানুষের ধরার ক্ষেত্রে তাকে এই সুযোগটি দেওয়া হবে, কনসিডারেশনটি, যে তাকে বলতে হবে, জানাতে হবে ঘোড়াটি আনসাউন্ড ছিল। তারপর বি says to A, if you do not deny it, I shall assume that the horse is sound. বি বলল যে তুমি যদি অস্বীকার না করো, আমি ধরে নেব ঘোড়াটি সুস্থ। এ কিছুই বললো না। এক্ষেত্রে এই চুপ করে থাকা তার কথা বলারই সমান, অর্থাৎ এই চুপ করে আছে মানে ধরে নেওয়া হচ্ছে, অর্থাৎ বি বলছে আপনি যদি কিছু না বলেন আমি ধরে নেব তাহলে ঘোড়াটি সুস্থ। এ কিছু বললো না, তাহলে বি ধরে নেবে ঘোড়াটি সুস্থ। অর্থাৎ এই যে নীরবতা, সেটি তার কথার সমান, এটি তাহলে প্রতারণার মধ্যে পড়বে। A and B being traders enter upon a contract. A has private information of a change in prices which would affect B's willingness to proceed with the contract. A is not bound to inform B. A এবং B যদি ট্রেডার হয় বা তাদের কন্ট্রাক্টে ঢোকে, এবং এর কাছে একটি গোপন তথ্য আছে, যেটি জানতে পারলে বি হয়তো কন্ট্রাক্টে ঢুকতে যাবে না, এ সেক্ষেত্রে বিকে সেটি জানাতে বাধ্য নয়। এবার সে যাক ফ্রড বা প্রতারণার সাধারণ উপাদানগুলো নিয়ে। Two ingredients must be present to prove undue influence. Two ingredients must be present to prove fraud. প্রথমটি হচ্ছে সাইকোলজিক্যাল এলিমেন্ট, দ্বিতীয়টি সাবস্ট্যান্সিয়াল এলিমেন্ট। সাইকোলজিক্যাল এলিমেন্টটি হচ্ছে যে সেই ব্যক্তির ইচ্ছে থাকতে হবে অন্যজনকে প্রতারিত করার, অর্থাৎ আমি জানি যে সত্য নয়, আমি জানি সেই জিনিসটা এরকম, আমি ইচ্ছা করে তাকে প্রতারিত করার জন্য তাকে অন্য একটা বলছি। আমার যে ইচ্ছাটা, এই সাইকোলজিক্যাল এলিমেন্ট, এটি হচ্ছে সাইকোলজিক্যাল এলিমেন্ট। দ্বিতীয়ত সাবস্ট্যান্সিয়াল এলিমেন্ট, অর্থাৎ আমি যে কাজটি করছি, এক হচ্ছে আমার প্রতারণা করার ইচ্ছা আছে, দ্বিতীয়ত আমি তাকে প্রতারণা করলাম। কাজটি কীরকম হতে পারে? 5 ধরনের হতে পারে, যেটি আমরা সেই 17তে জেনেছি। প্রথমত দ্য সাজেশন এজ এ ফ্যাক্ট, দ্বিতীয়ত দ্য অ্যাক্টিভ কনসিলমেন্ট অফ এ ফ্যাক্ট, তৃতীয়ত আ প্রমিস মেড উইদাউট এনি ইন্টেনশন অফ পারফর্মিং ইট, চতুর্থত any other act fitted to deceive, পঞ্চম any such act or omission as the law specially declares to be fraudulent. পঞ্চমটি সম্পর্কে আমরা কোনো আলোচনা করিনি। পঞ্চমটি কি হতে পারে? যেমন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট সেকশন 55-তে বলা হচ্ছে যখন ইমুভেবল প্রপার্টি অর্থাৎ জমি জমা বিক্রি করা হচ্ছে, তখন যিনি বিক্রি করছেন বিক্রেতা, তার দায়িত্ব যে এই জমির ক্ষেত্রে কোন ম্যাটেরিয়াল ডিফেক্ট আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এটি নিয়ে কোনো দলিল নিয়ে কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি অন্য পক্ষকে জানানো। যদি তারা না জানান সেটি হবে প্রতারণা। ফ্রডের ক্ষেত্রে অন্য যে প্রশ্নটি আমরা একটু আগে রেখে গিয়েছিলাম সেটি ছিল ইজ মেয়ার সাইলেন্স ফ্রড, চুপ করে থাকার প্রতারণা হবে কিনা? উত্তর হচ্ছে জেনারেলি না, সাধারণত না, হবে না। কিন্তু টু সার্কামস্ট্যান্সেস, দুই ক্ষেত্রে প্রতারণা হবে। ওয়ান, ইফ দ্য সাইলেন্স ইজ এ ব্রিচ অফ ডিউটি, যদি এমন হয় আপনার সেটা জানানোর দায়িত্ব কিন্তু আপনি জানালেন না, সেক্ষেত্রে এটি প্রতারণা হবে। যেমন ধরা যাক যখন ইন্স্যুরেন্স করা হয়, ইন্স্যুরেন্সের গ্রাহকদের কাছে জানতে চাওয়া হয় যে ধরা যাক একটি শারীরিক ব্যক্তির জীবন বীমা, সেক্ষেত্রে জানতে চাওয়া হয় আপনার পরিবার অন্যদের মৃত্যুর বয়স কেমন ছিল, আপনি অসুস্থ কিনা, কী কী রোগ আছে, ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো জানতে চায় এবং সেই ব্যক্তির দায়িত্ব হচ্ছে, তার ডিউটি এগুলো ইন্স্যুরেন্স কোম্পানিকে জানানো। তিনি যদি ইচ্ছা করে না জানান তাহলে এটি হবে, বা যদি চুপ করে থাকেন এটি হবে ব্রিচ অফ ডিউটি। দ্বিতীয়ত, ইফ দ্য সাইলেন্স ইজ ইকুয়াল টু স্পিক, ইটস এ ফ্রডুলেন্ট স্টেটমেন্ট। যেমন আমরা একটি উদাহরণের কথা বললাম
যেখানে জিজ্ঞেস করা হচ্ছে বা বি বলছেন যে আপনি যদি কিছু না বলেন আমি ধরে নেব ঘরটি সুস্থ, এ কিছু বললেন না, বি ধরে নেবে এ বলেছেন ঘরটি সুস্থ। এক্ষেত্রে তার যে সাইলেন্স বা নিরাপত্তা তার কথার সমতুল্য। অথবা এমন হতে পারে আপনি একটি জিনিস কিনছেন, আপনি জিজ্ঞেস করলেন এই জিনিসটা অমুক মডেলের তাই না, অন্যজন কিছু বললেন না, আপনি ধরে নেবেন তাহলে যে হ্যাঁ তাহলে এটা অন্য মডেলের। যদি না হতো তাহলে নিশ্চয়ই সে অন্যজন বলতো। এক্ষেত্রে অন্যজনের যে নীরবতা, বিক্রেতার নীরবতা তার সম্মতি বা তার কথা বলার সমান, এই নীরবতা তাহলে প্রতারণা হবে যখন সে জানে যে আসলে এটি সেই মডেলের না, যে ইচ্ছা করে এটি আপনাকে বলল না। এই সকল ক্ষেত্রে এটি প্রতারণা হচ্ছে এবং এই প্রতারণার ক্ষেত্রেও কন্ট্রাক্টটি ভয়েডেবল হয়ে যাবে। এবার আমরা এই ফিশিং ফ্যাক্টরের চতুর্থ উপাদানটি দেখব, সেটি হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন বা ভুল উপস্থাপন। মিসরিপ্রেজেন্টেশন সম্পর্কে সেকশন 18-তে বলা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন মিনস অ্যান্ড ইনক্লুডস 1. The positive assertion in a manner not warranted by the information of the person making it of that which is not true though he believes it to be true. অর্থাৎ যখন একটি পজিটিভ অ্যাসারশন করা হচ্ছে, একটি স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, জানানো হচ্ছে একটি কথা, কিন্তু যিনি জানাচ্ছেন ভাবছেন এটি সত্যি। আমরা ফ্রডের ক্ষেত্রে দেখেছিলাম যে তিনি জানাচ্ছেন, বিক্রেতা বলছেন এই বস্তুটি এমন, আসলে জানেন তিনি এটি এমন নয়। তিনি বলছেন ঘরটি সুস্থ, আসলে তিনি জানেন ঘরটি সুস্থ নয়। সে ইচ্ছা করে বলছে যাতে যিনি ক্রেতা তিনি সুস্থভাবে কেনেন, এটি প্রতারণা। কিন্তু যদি এমন হয় যে বিক্রেতা নিজেও জানেননি ঘরটি অসুস্থ, তিনি ভাবছেন ঘরটি সুস্থ, সেইভাবে তিনি বিক্রি করে দিলেন, সুস্থভাবে ক্রেতা কিনলেন, পরে তিনি বাড়ি নিয়ে গেলে দেখলেন ঘরটি অসুস্থ, তিনি ভাবলেন তিনি প্রতারিত হয়েছেন বা তিনি তো ঠকে গিয়েছেন, কিন্তু বিক্রেতা জানতেন না যে ঘরটি অসুস্থ, কিন্তু ইচ্ছা করে এটি করেননি। অর্থাৎ ফ্রডের ক্ষেত্রে যে ইচ্ছা করে প্রতারণা করার ইচ্ছা সেটি এখানে অনুপস্থিত। এখানে বিক্রেতা নিজেও জানতেন না ঘরটি অসুস্থ। সো হুইচ ইজ নট ট্রু, সত্যি না, দো হি বিলিভস ইট টু বি ট্রু, তিনি ভাবছেন এটি সত্যি, এটি হবে মিসরিপ্রেজেন্টেশন। 2. এনি ব্রিচ অফ ডিউটি হুইচ উইদাউট অ্যান ইন্টেন্ট টু রিসিভ, যেখানে প্রতারণা করার ইচ্ছাটি নেই, gains an advantage to the person committing it or anyone claiming under him by misleading another to his prejudice or to the prejudice of anyone claiming under him, যেখানে কোনো ব্রিচ অফ ডিউটি করা হচ্ছে কিন্তু প্রতারণা করার ইচ্ছা ছাড়া, অনিচ্ছাকৃতভাবে যেখানে এটি ডিউটি ব্রিচ করা হয়ে গেছে। আর 3. causing however innocently a party to an agreement to make a mistake as to the substance of the thing which is the subject of agreement, যেখানে ইনোসেন্টলি হলেও, অর্থাৎ যেখানে কোনো অসুদ্দেশ্য ছিল না, সেখানেও কোনো একটি মিস্টেক করা হয়েছে, এরকম ক্ষেত্রে। মিসরিপ্রেজেন্টেশন কিন্তু তাহলে তিন রকম দেখলাম আমরা। প্রথমত আনওয়ারেন্টেড ফলস স্টেটমেন্ট, এমন একটি মিথ্যা কথা বলা হয়েছে যে ব্যক্তি নিজেকে সত্যি সত্য ভাবতেন। 2. ব্রিচ অফ ডিউটি, দায়িত্ব ভঙ্গ করা হয়েছে কিন্তু তিনি জানতেন না বা তার ইচ্ছা ছিল না প্রতারিত করার। 3. কজিং মিস্টেক অ্যাজ টু দি সাবজেক্ট ম্যাটার, যে বস্তুর সম্পর্কে কথাবার্তা হচ্ছে সেটির ক্ষেত্রেও এটি ভুল করা। এটি ছিল ফিশিং ফ্যাক্টরগুলোর মধ্যে চতুর্থতম, অর্থাৎ যে ক্ষেত্রে কন্ট্রাক্টটি ভয়েডেবল হয়ে যাবে। এ পর্যন্তই, ধন্যবাদ।